যে সময় এমন একটি আল্লাহর বড় নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন যে তোমাদেরকে আমি একটি বড় নিয়ামত দিয়েছি, অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 33-34 রয়েছে, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দায়বাইন, তোমাদের জন্য সূর্য চন্দ্রকে অবিরাম নিয়োজিত করেছি যে সূর্য চন্দ্র অবিরাম রয়েছে আপন কাজে। সূর্য উঠে ডুবে, আবার দিন পার হয়, রাত আসে, রাত পার হয়, আবার দিন হয়। এইভাবে তোমাদের কল্যাণের জন্য এই সূর্য চন্দ্রকে নিয়োজিত করেছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছেন যে আর মহান আল্লাহ যিনি তোমাদের রব, যিনি তোমাদের পালনকর্তা, তিনি তোমাদের জন্য রাত দিনকে নিয়োজিত করেছেন তোমাদের কল্যাণে। রাত দিন, আর রাত দিনটা হচ্ছে সময়। রাত দিনের বাইরে কোনো সময় আছে? সেই সময়টি হয় রাতের কোনো অংশ অথবা দিনের কোনো অংশ। বরং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আর এই কথা আপনারাও বুঝছেন, কিন্তু হয়তো আমরা অনেক সময় এই কথাগুলি আমাদের খেয়ালে আসে না, যে সময়টি হচ্ছে যেই সময়, যাকে সময় বলছেন, সময়টাই হচ্ছে আপনার সত্যিকার আয়ু, বয়স। আপনার আমার বয়স যেটা আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটা হচ্ছে আমার সময়। এর বাইরে সময় নেই। আপনার আমার জন্মের আগের সময়গুলি আমার আপনার সময় নয়, আর মরে যাওয়ার পরে যে সময়গুলি দুনিয়াতে অন্য লোকের জন্য আসবে সেগুলি আপনার আমার সময় নয়। তাহলে আপনার আমার যে আয়ুটা রয়েছে সেটা হচ্ছে সময়। তাহলে এতেই বুঝতে হবে যে সময় কত মূল্যবান। আপনি আপনার আয়ু, আপনার বয়স, আপনার এই জীবনটা যতদিন বেঁচে আছেন, আপনার শরীরে রূহ আছে, এই সময়টা যে পেয়েছেন, রূহটা চলে গেলে আর এই সময় পাবেন না। জি, অসুস্থ হয়ে গেলে আর মন চাইবে অনেক কিছু, কিন্তু তারপর কিছু করতে পারবেন না তেমন। জি, ব্যস্ত হয়ে গেলে কিছু করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি স্মরণ করিয়েছেন একটি হাদিসে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আর তোমাদেরকে আল্লাহ দান করেছেন যা তোমরা চেয়েছ। সেটা আমরা নিজের কথার ভাষায় চাই অথবা আমাদের অবস্থার ভাষায় চাই। কথার ভাষার অবস্থার ভাষা, এই কথাটি যে লেসানে হাল, লেসানে মাকাল, তফসিরের বিভিন্ন তফসিরের কিতাব থেকে বলছি। অনেক সময় কথাই বলি না, কিন্তু আমার প্রয়োজন আছে, বা এমন কিছু আমার বলার মন মানসিকতা হয় না যে এই কাজগুলি, এই নিয়ম নিয়ামতগুলি, এই বিষয়গুলি আমার জন্য উপকারী, কিন্তু আল্লাহ জানছেন আমার জন্য যেগুলো আমি চাই না সেগুলি উপকারী। সুতরাং না চেয়েও আল্লাহ দিচ্ছে, না চেয়েও আল্লাহ দিচ্ছে। আপনার অবস্থা, আমার অবস্থা, যা চাইছে তাও আল্লাহ দিচ্ছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, এক একটা করে নিয়ামত, সময় যে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, যৌবন আল্লাহর নিয়ামত, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ধন সম্পদ আল্লাহর নিয়ামত, ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, নেক স্ত্রী আল্লাহর নিয়ামত, ভালো স্বামী, চরিত্রবান দিনদার স্বামী আল্লাহর নিয়ামত, এইভাবে। তারপর আপনার চাকরি আল্লাহর নিয়ামত, সৌদি আরবে থাকা আল্লাহর নিয়ামত, এই যে নিরাপত্তা আল্লাহর নিয়ামত, এইভাবে একটা 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 করে যদি গণনা করো, বরং এই যে কথা বলছি নিয়ামত, এই যে হাত আমি হিলাতে পারছি নিয়ামত, এক একটা করে গণনা করে সম্ভব যে গণে শেষ করতে পারবো? মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীরের ভিতরে এবং শরীরের বাইরে দিগন্তে চারিদিকে অসংখ্য নিয়ামত রয়েছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না, গুনে গুনে শেষ করতে পারবে না। মানুষ আসলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সেজন্য ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ জুলুম করে থাকে, অবিচার করে থাকে, কাফফার, অকৃতজ্ঞ হয়ে থাকে। তো এই আয়াতে রাত দিনের কথা বলা হয়েছে, সূর্য চন্দ্রের কথা বলা হয়েছে, যেগুলি আমাদের কল্যাণে নিয়োজিত। তার মানে সময়, এই সময় একটি নিয়ামত, সেজন্য তারপরে নিয়ামতের কথা বলা হয়েছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের যত মূল্যায়ন করবেন তত বেশি নিয়ামত থেকে আপনি উপকৃত হয়ে লাভবান হবেন।
নিয়ামতকে যত অবহেলা করবেন, হ্যাঁ, তুচ্ছ মনে করবেন, বেপরোয়া হয়ে যাবেন, কিছুই মনে করছেন না, সময় আসলো গেল, আসছে চলে যাচ্ছে, সব শেষ, কোনো কিছুই করলেন না আপনি। না ছাত্র জীবনে কিছু করতে পারলেন, না আপনি যৌবনকালে কিছু করতে পারলেন, না আপনি যখন সুস্থ ছিলেন তখন কিছু করতে পারলেন, না যখন অবসর ছিলেন তখন কিছু করতে পারলেন। হ্যাঁ, সৌদি আরবে আল্লাহ রাব্বুল 2, 4, 5, 10 বছর না কিছু করতে পারলেন, না শিখতে পারলেন, না আকীদা পরিবর্তন করতে পারলেন, আখলাক চরিত্র পরিবর্তন করতে পারলেন, না ঈমান তাকওয়া নিয়ে আসতে পারলেন, না কিছু হজ উমরা করতে পারলেন। এই যে চলে গেল কিছু করতে পারলেন না, ক্ষতিগ্রস্ত। এই নিয়ামতের মূল্যায়ন করলেন না, কদর করলেন না। নিয়ামত এমন একটি বিষয়, আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া আদায় করবেন তত লাস্টিং করবে, তত টেকসই হবে। আর যত বেশি নিয়ামতের অবহেলা করবেন, তুচ্ছ মনে করবেন। ভালো আছেন, কত লোকের চাইতে ভালো আছেন, কত সুস্থ আছেন, আপনার নেই প্রেশার, আপনার নেই সুগার, আপনার নেই কোলেস্ট্রল, আপনার নেই মানসিক টেনশন, আপনি শুধু দেখছেন যে আমার নেই টাকা, হ্যাঁ, আমার নেই টাকা, আমার নেই এই, আমার কিছু ঋণ আছে, এইগুলো দেখছেন। কিন্তু আপনি যে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, কথা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন, চিন্তা করুন তো দেখি, আপনি যদি হাসপাতালে থাকতেন। যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে তত বেশি স্থায়ী হবে, নিয়ামত বাড়বে, স্থায়ী হবে আর বাড়বেও। আর যে যত বেশি নাশুকরি করবে, অকৃত হবে, তার নিয়ামত তত বেশি টেম্পোরারি হবে, ক্ষণস্থায়ী হবে, কেড়ে না হবে, আর সে নিয়ামত থেকে সে লাভবান হবে না, কোনো লাভ হলো না। আয়ু পেয়েছে 60-70 বছর, কিছুই করতে পারলো না। পড়ার সুযোগ পেয়েছে, বাপ মা এত চেষ্টা করেছে লেখাপড়া করেন, লেখাপড়াই করতে পারেনি, জাহেল থেকে গেছে। এত বড় আল্লাহ সুযোগ দিয়েছে সৌদি আরবে, বছরকে বছর পারিয়ে চলেছে, একটা উমরাই করতে যায় না, এলেমও শিখেন না, কোনো পরিবর্তন নেই। যা নিয়ে এসেছিল আকীদা, আমল, শিরক, বিদআত মিশানো, ভেজালযুক্ত ইসলাম, সেই ভেজালযুক্ত ইসলাম নিয়ে আমাদের দেশে ফিরে চলে গেল।